কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। আলহামদুলিল্লাহ, প্রশংসা সব আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কেমন আছেন সকলে? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ অনুগ্রহে 2 দিন ব্যাপী ডুমনি জামে মসজিদ সংলগ্ন ডুমনি বাজার আজকে শেষের দিনের শেষ মুহূর্তে আল্লাহ আমাদেরকে বসায় রেখেছেন। আমার পূর্বে বক্তব্য দিয়েছেন আমাদের সম্মানিত প্রিয় ভাই আকবর বিন আবেদ হাফিজাহুল্লাহ সহ গতকাল আজ থেকে শুরু করে যেভাবে বক্তা হয়ে, শ্রোতা হয়ে, টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে এখন পর্যন্ত এই মাহফিলের সঙ্গে আল্লাহ যাদেরকে যুক্ত রেখেছেন, আলহামদুলিল্লাহ। সরাসরি আমরা আলোচনায় প্রবেশ করব। আমার বিষয় হলো ধর্মীয় জাহিলিয়াত। যদি সেটা সহজ বাক্যে বুঝতে চান তাহলে ধর্মের নামে আমরা চালাচ্ছি, কিন্তু সেটা ধর্ম না। প্রচুর পরিমাণ মার্কেট পেয়ে গেছে, কিন্তু আমলটার সাথে আল্লাহ রাসূলের আমলের কোনো মিল নাই। আমলটা এত বেশি চর্চিত হয়ে গেছে যে এই আমলটা বাদ দিতে গেলেও মায়ের খেতে হবে, ও আমলটা অতিরিক্ত করতে গেলেও মায়ের খেতে হবে। সমাজের পরিস্থিতি এত কঠিন। আপনাকে আগে একটা জিনিস আমি বলি, এক একজন শিক্ষকের ক্লাসের ধরন এক এক রকম। কিছু কিছু শিক্ষক রেগে রেগে ক্লাস না নিলে মনে হচ্ছে উনি ওনার নিজস্বতা হারায় ফেলেছে। কিছু শিক্ষক 25 মিনিট পড়ায় আর 15 মিনিট ঘুমায়, এটা তার একটা নিজস্বতা তৈরি হয়ে গেছে। তা আমি শুরুতে আপনাকে একটা কথা বলে রাখি, আমাদের ভিতরে কিছু বেয়াক্কেল লোক আছে, বেয়াক্কেল শ্রোতা আছে, যারা 1 ঘন্টা তাওহীদের ওয়াজ শোনে, সুন্নাতের পক্ষে শোনে, বিদাতের বিরুদ্ধে বক্তব্য শোনে, একেবারে হালাল হারাম শোনে, প্রায় 100টা আল্লাহর নবীর হাদিস শুনতে পারল। এটা ভালো না খারাপ? শেষ পর্যন্ত উনি বলতেছে ওয়াজ মন মতো হয় নাই। কেন? কারণ ওয়াজ কাকে বলে? ওয়াজ হলো অমুককে ধরো, মারো, কাটো, ঠিক কিনা বলো, পাবলিক কবি হওয়া, ঠিক? এটার নাম হলো ওয়াজ। আরেকটা ওয়াজ কি? আরেকটা ওয়াজ হলো মিথ্যা গল্প, কিচ্ছা কাহিনী, যেটা বক্তা যদি অর্ধেক শেষ করে চা খেতে দেয় মানুষ বিরক্ত হয়, বাকি অর্ধেক কখন বলবে? এই মিথ্যা 2টা জিনিস মানুষের কাছে খুব মজা লাগে, টেস্ট লাগে, কিন্তু মানুষের জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে মানুষ কথা বলে না, যার দ্বারা মানুষের ঈমানের উন্নতি হবে। ঝিনাইদহ মাহফিলে গিয়েছি, মাহফিলের পোস্টারে বিশাল করে লেখা, আপনার এলাকাতেও লেখা থাকে যে গোরস্থানের উন্নতি কল্পে ইসলামী মহাসম্মেলন। আছে কিনা লেখা? থাকে না? কবরস্থান, গোরস্থানের উন্নতি কল্পে 3 গ্রামের ইসলামী মহাসম্মেলন, এভাবে উল্লেখ আছে। আমি আবার পোস্টারটা দেখে বললাম যে ভাইজান, পোস্টার দেখে আমি খুব একটা খুশি হতে পারলাম না। মরা মানুষের কি উন্নতি করবেন আপনি? তাজা মানুষ বিপদে আছে, গোরস্থানের উন্নতি করবে, কোন ধরনের কথা? গোরস্থানের উন্নতি মানে রাস্তা করা, গোরস্থানের উন্নতি মানে গরু, ভেড়া, কুত্তা, শিয়াল এগুলো গিয়ে যাতে মানুষের কবরগুলো খুঁড়ে না ফেলে, পরিবেশ নষ্ট না করে, এটা হলো ইমারতগত সৌন্দর্য। কিন্তু জীবন্ত মানুষের ইমানের উন্নতি করা মরা মানুষের থেকে বেশি জরুরি। ও তো চলেই গেছে, ওর উন্নতি কিভাবে করবেন আপনি? ওর উন্নতি করবেন দোয়ার মাধ্যমে, ওর উন্নতি করবেন হলো সাদাকার মাধ্যমে। কিন্তু এত বড় মাহফিলটা মরা মানুষের কি উন্নতি করবেন? এখানে লেখা উচিত ছিল তাজা মানুষের ঈমান এবং আমলের উন্নতি কল্পে ইসলামী জালসা। তো যাই হোক, এগুলো শব্দ চয়নের ব্যাপার। যে লিখেছে সে কাফের না, আবার আমরা যে তাদেরকে বুঝিয়েছি আমরাও তাদের খারাপ কিছু বলি নাই। তো ইনশাআল্লাহ আমি চেষ্টা করব 1টা ঘন্টা বক্তব্য দেওয়ার, পুরো 1 ঘন্টা আমরা প্রমাণ করার চেষ্টা করব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর কত মর্যাদা। ইনশাআল্লাহ কষ্ট করে ছাত্ররা পরিশ্রম করলো, আর মজা নেবেন আপনি। একদল পরাজিত হয়ে যাবে, আর একদল এসে ঘুষ খাবে, সুদ খাবে, এটা হতে দেওয়া যাবে?
আমরা শিকড়ে আঘাত করতে চাই। আপনার বিশ্ববিদ্যালয় যেই গতিতে চলছে এই গতিতে চললে বন্ধ করতে হবে। আপনার বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংখ্যা হলো 10,500, শিক্ষকের সংখ্যা প্রায় 500 উপরে। এত শিক্ষক, এত ছাত্র, 10 তলা বিল্ডিং, প্রায় আপনার 50 বিঘা জায়গার উপরে বিশ্ববিদ্যালয়। আপনার সন্তানকে নাচের জন্য 2 ঘন্টা প্রতিদিন ক্লাস হয়, গান শেখানোর জন্য 1 ঘন্টা ক্লাস হয়। আপনার বাচ্চা কবিতা আবৃত্তি করবে কিভাবে, তার একটা সেকশন ভিন্ন করা আছে, কোরআনের বিদ্যা আছে, ডাইল গবেষণা করতেছে, মাটি গবেষণা করতেছে, কিন্তু 1 ঘন্টা কোরআন শেখানোর মতো টাইম তাদের হাতে নাই। বন্ধ করতে হবে ওই বিশ্ববিদ্যালয়, বন্ধ করতে হবে ওই স্কুল কলেজ, যেই স্কুল কলেজে মুসলমানের বাচ্চা আল্লাহর পরিচয় পায় না, ওটা কোনো শিক্ষা প্রতিষ্ঠানই না, এটা হলো জাহিলিয়াত। এইটার ব্যাপারে বক্তব্য দিতে হবে এখন। এটার নাম হলো শিকড়ে আঘাত করা। বন্যা আসবে তারপরে দৌড়িয়ে পড়বো না, এটাকে ঠেকানোর জন্য আমরা মানুষ হিসেবে চেষ্টা করব। আল্লাহু আলাম। জেনা যখন হয়ে গেছে তখন সবাই বলে মার, এই মার, যে যেমন পারিস মার। একটা চুরি করে ফেলেছে তখন রাস্তায় চলন্ত লোক একটা জুতা পিটা করে গণধুলাই করে মেরে দিল। এটার নাম সমাধান নয়। হাত কাটার পরিবেশ চালু করতে হবে, বুক পর্যন্ত মাটির নিচে গাড়ে, সাইড থেকে ইট ঢেল পাটকেল মারি মুখ ভেঙে দিতে হবে। এর নাম হলো শিকড়ে আঘাত করা। এটা করতে গেলে মুসলিমকে জাগতে হবে কোরআন এবং সহিহ হাদিসের তলে, অন্য কোনো মতলবে কোনো দিন সম্ভব হবে না। যদি টার্গেট থাকে আমি চেয়ারে বসবো, এই চেয়ারের জন্য আমার যা কিছু করার দরকার, তাহলে কোনো দিন সমাধান হবে না। আপনাকে বুঝতে হবে প্রত্যেকটা মুসলিমের সামনে আল্লাহর ভয় যদি না থাকে, কিয়ামত পর্যন্ত এই দেশ কোনোদিন সোনার দেশ হবে না। শিকড়ের কথা কেউ বলে না। শিকড় কিভাবে পরিষ্কার করতে হয়, শিকড় কিভাবে সুন্দর করতে হয়। দুঃখে কলিজাটা ফেটে যায়, দুঃখে কলিজা ফেটে যায়। আমরা বারবার বলেছি, একটা ইমাম, একটা হুজুর, একটা আলেমের কাছ থেকে সবকিছু চলে গেছে। বিচার মজলিসে তার দাম নাই, ব্যবসা বাণিজ্যে তার দাম নাই, স্কুল কলেজে কোনো দাম নাই, বিশ্ববিদ্যালয়ে কোনো দাম নাই। অন্তত জুমার খুতবার 1 ঘন্টা তার হাতে আজও আছে কিনা বলেন। একটা ইমাম, ওখানে মারামারি লাগছে, লোকটা দৌড়ে গিয়েছে, ওই লোকজন বলতেছে আপনি এখানে আইছেন কে, মসজিদে যান। মুয়াজ্জিন গেলে কয় আযান দেন, এখানে কি করেন আপনি? হাজী সাহেব গেলে কয় হাজী সাহেব আপনি এখানে কি করেন? তো উনি ভালো মানুষ, ওখানে থাকবে না, তো তোমার মতো খারাপ লোক থাকবে? এটা হলো আমাদের সমাজের চিত্র। সমাধান আপনি কিভাবে করবেন? সমস্ত সুদখোর, ঘুষখোর, রাজনৈতিক হোক আর অরাজনৈতিক হোক, বাটপার, মিথ্যুক, ধোঁকাবাজ, বড় বড় পাপী চেষ্টা করে অন্তত জুমার খুতবায় শুক্রবারে নামাজটা পড়তে যায় না বেশিরভাগ। তখন যদি ইমাম সাহেব বলে একবার, সুদ খেলে এই পাপ হয়, ঘুষ খেলে এই পাপ হয়, ডাকাতি করলে এই পাপ হয়, এইভাবে সিরিয়াল করে যদি বলতো, মানুষের পরিবর্তন আশা করা যেত ইনশাআল্লাহ। 1 সপ্তাহ 10 কোটি টাকা ঘুষ নিয়ে নিরীহ ছাত্রদেরকে চাকরি না দিয়ে, খারাপ অসভ্য পড়াশোনা করে নাই, বাপদাদার টাকার জোরে, কোটার জোরে, অমুকের জোরে চাকরি পেয়ে যাচ্ছে, এদেশে হয়েছিল কিনা বলেন? ওই ইমাম সাহেব যদি খুতবায় বলতেন 1 টাকা ঘুষ খেলে, সুদ খেলে কি হয়, এই পরিণাম যদি বর্ণনা করে দিতেন, আমরা আশাবাদী কোনো উন্নতি হতো ইনশাআল্লাহ। কিন্তু ইমাম এটা বলতে পারতেছে না, কেননা মাস শেষে বেতনই দেয় হলে ওই সুদখোর, ওই ঘুষখোর হলো মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি। চাইলে তার বিরুদ্ধে মুখামুখি কিছু বলা যাচ্ছে না। আমরা এমন হুজুরও দেখছি, মুখামুখি একটা বড় পাপীকে জান্নাতের সার্টিফিকেট পর্যন্ত দিয়ে দিয়েছে। এই রোগীদের বিষয়ে বক্তব্য দিলে আমাদের বলে, আমরা বলে ফিতনাবাজ। এই সমাজে এমন হুজুরও ছিল যারা টাকার বিনিময়ে মূর্তির কাছে গিয়ে মুনাজাত করে মূর্তি উদ্বোধন করছে। আপনি কোন হুজুর? আপনাকে আমি চিনি। আমার রাসূল হলো পৃথিবীর শ্রেষ্ঠ শ্বশুর, তার সবচাইতে দামি জামার নাম হলো আলী রাদিয়াল্লাহু আনহু। এই জামাই আর শ্বশুরের কথা হচ্ছে, তুমি কোনো ছবি মূর্তি ছাড়বে না, ভেঙে খান খান করে দিয়ে দাও। আর তুমি হুজুর, সরকারি হুজুর, তুমি মানসিক রোগী, তোমাকে 2000 টাকা দিয়েছে, তুমি দৌড়ে গিয়ে ওই মূর্তির কাছে গিয়ে মুনাজাত করে হু হু করে কাঁদতেছো।
আগামী শুক্রবারে একটা নতুন সিনেমা আপনার এই মুক্তি পাবে। এই সিনেমা উপলক্ষে তার আর্টিস্টরা, নায়ক নায়িকা, তারপরে পরিচালক, প্রযোজক, এই সমস্ত লোক মিলে আয়োজন করেছে হলো আপনার দোয়া মাহফিল। নতুন সিনেমার শুভ মুক্তি উপলক্ষে দোয়া মাহফিল ও খতমে কোরআন। সেখানে একটা হুজুর গিয়ে হাউমাউ করে কাঁদতেছে, পাশে তার বেগানা মহিলা বসা। এই হুজুর আপনাকে ধর্মের কি শেখাবে? এই হুজুর যদি সমাজের দায়িত্বে থাকে, এই হুজুর যদি মসজিদের ইমামতি করে খুতবা দেয়, তো মানুষ কিভাবে মুক্ত হবে বিদআত থেকে, শিরক থেকে? সময় এসেছে, যদি ইমানের জোর নিয়ে তাওহীদপন্থী মানুষ আল্লাহর ঘরের দায়িত্বে থাকে, কোন সরকার কোনদিন মসজিদের সভাপতি হতে পারবে না ইনশাআল্লাহ। কোন ঘুষখোর কোনদিন মসজিদের সেক্রেটারি হতে পারবে না। কথা বলতে হবে বাপের বেটার মতো। ডান পাশে রানিং প্রধানমন্ত্রী বসে থাকবে, বাম পাশে বিরোধী দলীয় প্রধানমন্ত্রী বসে থাকবে, তখনও মুখামুখি বসে বলতে হবে 1 টাকা সুদ খেলে মায়ের সাথে জেনা করার সমান। একবার যদি কেউ বেইনসাফ করে 1 টাকা আত্মসাৎ করে, এই আত্মসাৎ করার কারণে বিচারের মাঠে তার কাঁধে সেটা তুলে দেওয়া হবে। আপনি কি আর ওয়াজ খুঁজে পান নাই? একটা দীর্ঘ সময় আপনি রাগ করবেন না। যাদের দ্বারা ইসলামের খেদমত হওয়ার কথা ছিল, তারা হয়ে গেছিল সরকারি হুজুর। তাদের টেলিফোন করলেই হালালকে হারাম বানায় দিয়েছে, হারামকে হালাল বানায় দিয়েছে তারা। 2018 সালে বিভিন্ন জায়গায় মূর্তি থাকবে কি থাকবে না, এটা নিয়ে একটা ঝামেলা হয়েছিল না, বলেন তো দেখি? চরম পর্যায়ে চলতেছিল টকশোতে, বিভিন্ন আপনার পক্ষে বিপক্ষে বিভিন্ন লোক বলে, কেউ বলে এটা সরাসরি মূর্তি না, এটা থাকুক, আবার কেউ বলে থাকবে না। তখন আমি দেখলাম, হায় রে কপাল, একটা হুজুর, একটা আলেম, তাকে ধরে নিয়ে এসে টকশোতে বসায় দিয়ে বলতেছে মূর্তি কি থাকবে না থাকবে না। তখন এই হুজুর বলতেছে অসুবিধা নাই, মূর্তি থাকলে আল্লাহর কাবা ঘরও তো মূর্তি। 2 চোখ দিয়ে এইরকম হুজুর দেখার সুযোগ আমাদের হয়েছে। আমরা 2 চোখ দিয়ে দেখেছি কিভাবে মানুষ মানুষকে বঞ্চনা করেছে, মানুষ কিভাবে মানুষের ইবাদত করেছে, শিরিক করেছে, নাউজুবিল্লাহ। সময় এসেছে আপনি অফিসিয়াল ভাবে ঘোষণা দিয়ে দেন, প্রয়োজনে অটো চালিয়ে খাবো, ভ্যান চালিয়ে খাবো, রিক্সা চালিয়ে খাবো, এগুলো করলে কোনো কামেল পাস হুজুরের মান যায় না, এটা হালাল রুজি, এগুলো করে খাবো। একদিন রিক্সা চালালে এখন আর প্যাডেল মারতে হয় না, খালি হাতে একটু ঘোরান দিলেই অটো মোটরে তাকে নিয়ে চলে যাচ্ছে। দিন শেষে অন্তত তার 1000 টাকা রুজি আছে, মাসে তার 30,000 টাকা। আর গোলামি করতে গিয়ে, মানুষকে খুশি করতে গিয়ে ইমামতি করে মাস শেষে বেতন হলো 9,000, 3 মাস বাকি। প্রয়োজনে অটো চালিয়ে খাবো, ভ্যান চালিয়ে খাবো, মানুষের বাড়িতে কামনা দিয়ে খাবো, তবু তাবিজ বিক্রি করে খাবো না ইনশাআল্লাহ। এইরকম হুঙ্কার দেওয়া লোক যদি তৈরি হয় সমাজে, আমরা আশা করতেছি সমাজ থেকে ইনশাআল্লাহ শিরক বিদআত দূর হবে ইনশাআল্লাহ। শিরক বিদআত কিভাবে দূর হবে? আরে হুজুর অন্য জর্দা খায় না, কয় নুরানি জর্দা দাও। জর্দার নাম নুরানি হলো কেন? এটা তো একটা আরবি শব্দ। কত সুন্দর নুরানি শব্দ, নূর শব্দ। কোরআন মাজিদে নূর আছে বহু জায়গায়। দেখলো হাকিমপুর লেখলে সরাসরি এটা হারাম, এটা বোঝা যায়। ভিজাপাতি লেখলে বোঝা যায়, রতন জর্দা লেখলে বোঝা যায় এটা জর্দা, কিন্তু নুরানি লেখলে বোঝা যায় এটা হলো টুপিয়ালাদের গাঁজা। প্রত্যেকটা জায়গায় ধর্মকে বিকৃত করাটাই হলো আমাদের হুজুরদের কাজ। সমাজে পরিবর্তন কিভাবে আসবে? জুমার খুতবার বক্তব্য হবে, ও আমার মুসল্লিরা শোনো, তোমার বাচ্চা কাঁদতে কাঁদতে যদি পরিস্থিতি জটিল হয়ে যায়, তাড়াতাড়ি তুমি ঢাকা হাসপাতালে যাও, বিভিন্ন জায়গায় সামর্থ্য অনুযায়ী ডাক্তারকে দেখাও। এরপরেও যদি বাচ্চা কাঁদতে 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 অবস্থা খারাপ, তাহলে তোমার বাচ্চা মরে যাক, তুমি মনে করো এটা আল্লাহর আমানত, আল্লাহ নিয়ে গেছে। খবরদার তুমি গলায় তাবিজ দিও না। এ বাচ্চা তোমার আমানতি ছিল, এখন আর নাই, গেছে মরে। তুমি দোয়া করো আল্লাহ ওই সন্তানের ওসিলায় ধৈর্য ধারণ করার কারণে তোমাকেও ক্ষমা করতে পারে। তাবিজকে কবর দিতে হবে। তাবিজ যদি এদেশ থেকে না উঠে যায়, মানুষ তার প্রকৃত কোরআন মাজিদের সৌন্দর্য কোনোদিন বুঝতে পারবে না। ওই যে মাওলানা মামুনুল হক সাহেবের একটা বজ্রকণ্ঠী একটা বক্তব্য মাঝে মধ্যে ঘোরে, যে কোরআন হাদিসের বাইরে যত মাজার আছে ভেঙে গুড়িয়ে দাও, বলে না? শুনেছেন আপনারা? কিন্তু আমি একটু ওনার লাইনটা খাটা করে দেব, কোরআন হাদিস বুঝি না, মাজার হলেই বাড়ি ভেঙে দাও। মাজার কোনোদিন রাখার জিনিস নয়।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে, আদেশ করেছে কে তাকে তুমি নিয়ে আসো। এই যে আপনার নারায়ণগঞ্জে আছে কদমে রাসূল, আপনি মনে করেছেন অমুক লোকটা অমুক লোকের ঘর বাড়ি দখল করে নিল, এই লোকটাই মনে হয় বড় পাপী। তো নবীর পায়ের সাফ ফটোকপি পাওয়া যাচ্ছে কদমে রাসূলে, এইরকম নোংরা কথা মিডিয়াতে পর্যন্ত তারা প্রচার করতেছে। বক্তা বক্তব্যে সে বলতেছে, ও আমার বন্ধু সাথীরা, তোমরা যদি অন্তরে শান্তি নিতে চাও, আমার সোনার নবীর পায়ের ফটোকপি এখনো কদমে রাসূল নারায়ণগঞ্জের বন্দরে আছে, তোমরা সেখানে যাও। কেন জুতা নিয়ে ওঠে না মুসল্লিরা? আল্লাহর রাসূলের মৃত্যুর পরে এই দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ যারা আরবিতে, তাদেরকে বলা হয় হলো সাহাবী। এই সাহাবীরা কোনোদিন এমন ঘটনা ঘটে নাই যে আল্লাহর নবীর কবরের থেকে মাত্র 10 কিলো ফাঁকে অসুস্থ ব্যক্তি দেখতে আসা কষ্ট, এজন্য নবীর একটা পায়ের ছাপ সেখানে আছে, পূজা করা হয়। এই পৃথিবীতে কোনো রেকর্ড নেই। যত আওলাদে রাসূল নবীর বংশ সবকিছু মনে হচ্ছে ডেলিভারি হয় খালি ভারত, বাংলাদেশ আর পাকিস্তানে। সৌদি আরবে যারা 20 বছর 30 বছর থাকছে, আওলাদে রাসূল বলে কোনো শব্দই তারা শোনে নাই। অমুক নবীর বংশ, অমুক 11তম বংশ, অমুক 23তম বংশ, অমুক 22তম বংশ, এই নোংরামি চলে। নারায়ণগঞ্জে খুব একটা কম না, আরো বেশি। প্রকাশ্যে আল্লাহকে সেজদা দিচ্ছে। এখন যদি ইসলামী হুকুমত কায়েম হয়, ইসলামী শাসন ব্যবস্থা এই দেশে কায়েম হয়, বলেন আল্লাহ কবুল কর, আল্লাহুম্মা আমিন। যদি কায়েম হয়, আপনাদের কাছে প্রশ্ন, লাঠি হাতে করে সর্বপ্রথম পিটানিটা মন্দিরে দেবে না মাজারে দেবে? হ্যাঁ, মন্দিরে দিতে পারতেছেন না, কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তুমি যে তাকে গালি দিলে, তোমার একটা যুক্তি আছে, কত বড় সাহস, একটা মূর্তি আমাদের চোখের সামনে বানালো আর তার সামনে কলা নারকেল দিয়ে বলতেছে, মনসা দেবী আমার ঘরে যাতে সাপ না ঢোকে। তুমি গালি দিলে আর মনে করলে এটা তো ঠিকই আছে, এটা বিয়াক্কির লোককে আমি গালি দিলাম। কিন্তু তুমি জানো না, তুমি সঙ্গত কারণেও যদি তাকে কটু কথা বলো, সে সরাসরি তোমার আল্লাহকে একটা গালি দিয়ে ফেলবে। তার ধর্ম তার কাছে, তোমার ধর্ম তোমার কাছে। ও যদি তোমার আচরণে দাওয়াতে যদি ফিরে আসে ভিন্ন কথা, লাঠি পেটা করে লোকটার মন্দির ভাঙা যাবে না। কিন্তু মুসলমান নামধারী যারা মাজারের খাদেম, ওর পিটিয়ে চামড়া তুলে দিতে হবে। কারণ এই লোকটা পৃথিবীর নিকৃষ্ট টয়লেটের পোকার থেকে খারাপ, যেই লোকটার জিম্মায় শত শত মানুষ মুশরিক হচ্ছে। শাহজালালের মাজারে আমি গিয়েছি, ওটাকে উদ্দেশ্য করে যাই নাই, আমি গেছিলাম জালসায়, করোনা চলে তাই মাস্ক পরে গেছিলাম, ধরা পড়ে তো মেরেই দিত। গোপনে চাদর টাদর দিয়ে মুখ ঢেকে ভিতরে গেলাম, কিন্তু সরাসরি ঢুকতে দেবে না, কয় যে জুতা খোলো। আবার জুতা যেখানে সেখানে রাখলে আবার জুতা ঠিক থাকবে না, চোরে নিয়ে চলে যাবে। তখন আমরা কি করলাম, কয় জুতা অমুক জায়গা দাও, জুতা দিলে শুধু হবে না, 20টা করে টাকা দেওয়া লাগবে। দেখেছেন কেউ? জুতার গলায় রশি লাগাতে হবে, নইলে মরা পীর জুতা চুরি ঠেকাতে পারতেছে না। আর এই নারায়ণগঞ্জের ডুমনির লোকের বলে ছেলে দেবে। সেখানে আমরা গিয়ে দেখলাম ওখানে শিফট আছে গার্মেন্টসের মতো, 6টা 2টা 2টা 10টা 10টা 6টা, 3 শিফটে খতমে কোরআন পড়ে, কোরআনে হাফেজ ছেলেরা 2 ধারে বসে আছে। তার হুজুর দেখতেছে ঠিক মতো খতম হচ্ছে কিনা, তারা কোরআন পড়তেছে মরা মানুষের সামনে। তারপরে মানুষ কাগজে লিখে নিয়ে গেছে 3 নাম 2 নাম 5 নাম কি কি চায়, এটা খাদেমের কাছে দিচ্ছে। খাদেম লেখা পড়ে পড়ে ওই শাহজালালের মাজারের কাছে কি জানি বলে। আপনি জানেন না, আপনার দৃষ্টিতে ওই দাড়ি ছিল, দাড়ি চেঁচে ফেলছে, এদেশের অর্থনীতির এমন একটা কাজ করে দিয়েছে, তাগাদা সহজে আমরা এই পেট থেকে পরিত্রাণ পাবো না। এই এত বড় পাপীর থেকে কম পাপী না, কিন্তু যেই লোকটা মাজারে গিয়ে হাজার হাজার মানুষকে মুশরিক বানাচ্ছে। কিন্তু আমাদের ফোকাস ওই দিকে না, আমাদের চিন্তা ওই দিকে না। ধর্মের নামে যারা ঈমান হারা করে তাদের ব্যাপারে আমাদের চিন্তা নাই। আমি আপনাকে বলি, এই পাশে একটা লোকের গরুর গোয়াল, গোয়াল চেনেন? গোয়াল চেনেন? যেখানে কি থাকে, ভেড়া থাকতে পারে, ভেড়াও থাকতে পারে, ছাগল থাকতে পারে, গরু থাকতে পারে। এই লোকটার 100টা গরু চড়ে নিয়ে চলে গেছে। ছোট পাপ না বড় পাপ? কথা কয় না। একটা লোকের 100টা গরু চড়ে নিয়ে চলে গেছে, ছোট পাপ না বড় পাপ? হ্যাঁ, বড় পাপ। আর একটা লোক জুমার খুতবায় বলেছে,
ও আমার সোনারা, ও আমার বাবারা, আমার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা যখন শোনো, আন্তরিকতার সাথে আঙুলের মাথায় ছোঁয়া দিয়ে চোখটা মুছে নিও, তাহলে নবীর বরকতে তোমার চোখের জ্যোতি ভালো হয়ে যাবে। আপনার দৃষ্টিতেই হুজুর কতই না ভালো, তিনি আমার নবীকে কত ভালোবাসে, তার নাম শুনে আঙুলের মাথায় ছোঁয়া দিতে বলতেছে। আর আমি রফিক বিন সাইদ বুঝছি, আল্লাহর নামের কসম করে বলতেছি, এই 100টা গরু চোরের থেকে ওই লোকটা বেশি খারাপ। কারণ এই লোকটার 100টা গরু চোরে নিয়ে গেছে, ওর তাকদিরে যদি রুদিতে লেখা থাকে মরার আগে 1100 গরু হতে পারে আরো। আর যদি না থাকে ভিক্ষা করে খাবে, ইমানের কোনো ক্ষতি করে নাই, গোয়ালের ক্ষতি করছে, দুনিয়ার সামান্য ক্ষতি করছে। আর এই হুজুরের বক্তব্য শুনে কেউ যদি নবীর নাম শুনে চুমা খেয়ে চোখ মুছে, আর এটাকে যদি নবীর হাদিস মনে করে, মরলে সে জাহান্নামে যাবে। বোঝা যাচ্ছে না? একটা লোক একটা মানুষের মাথায় বাড়ি দিয়েছে, তার সম্পদ নষ্ট করেছে, পরবর্তীতে গিয়ে বলল, ভাই আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দেন। উনি ক্ষমা করলে, সম্পদ ফেরায় দিলে ইনশাল্লাহ সমাধান হবে কিনা বলেন। কিন্তু একটা লোক আজকের থেকে 20 বছর আগে জুমার খুতবায় অথবা জালসা মাহফিলে এসে বলেছিল, আমার নবী হলো সেই নবী যেই নবীকে সৃষ্টি না করলে আসমান আর জমিন আল্লাহ কোনো কিছুই বানাতেন না। সবাই বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, পেশার দেখছেন? আল্লাহু সামাদ। এই বক্তব্য দিয়ে বক্তা চলে গেল। 10 বছর পরে তার মনে হলো, আমার তো ভুল ছিল, এটা তো জাল হাদিস, আমি এখন ক্ষমা চাবো। আমার প্রশ্ন, এতগুলো মানুষকে লোকটা এক জায়গা পাবে কোন জায়গা? আর একজন মানুষের যদি 1 কোটি টাকারও ক্ষতি করত, 10 বছর পরে যদি তার কাছ থেকে ক্ষমা নিয়ে নিত, আল্লাহ ক্ষমা করতেন ইনশাআল্লাহ। আর এ কোন ধরনের বিপদ? আমি বুঝে গেছি 10 বছর ইমামতি করতে গিয়ে কত মরা খাইছি, কত তাবিজ লেখছি, কত মরা মানুষের কাছে কোরআন পড়ছি, কত মিনহা খলাকনাকুম বলে মাটি দিছি, কবরের উপরে খেজুরের ডাল গালছি, চারপাশে 4টা কুল পড়ছি, তারপরে মিনিটে মিনিটে আখেরে মোনাজাত করছি। এখন আমি বুঝতে পেরেছি, আল্লাহ তুমি ক্ষমা করো। তাহলে এই মুসল্লি কি হবে আপনি বলেন? মানুষ বোঝে না পাপ কাকে বলে, মানুষ বোঝে না ধর্মীয় জাহিলিয়াত কাকে বলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সবচাইতে ভালো, সবচাইতে উত্তম কিতাব কার কিতাব? কার কিতাব? ও খায়রুল হুদা, হুদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচাইতে উত্তম পথ প্রদর্শক, হেদায়েতের রাস্তা, সবচেয়ে সুন্দর হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। কথা কি বোঝা যাচ্ছে? তারপরে কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। আমার পূর্বে আমার ভাই আকবর বিন আবেদ বক্তব্য দিয়েছেন, জেনাকারিনী মহিলা এসে বলতেছে আমাকে পবিত্র করে দেন, বলে নাই? তার মানে এত বড় পাপ করার পরেও তার শাস্তির একটা ধরন আছে, আগেই জাহান্নামের আলোচনা নাই। চুরি করলেই জাহান্নামে যাবে এটা নিশ্চিত বলা যাচ্ছে না, হাত কাটার একটা বিধান আজও রয়ে গেছে। কি বলেন? প্রত্যেকটা অপরাধের শাস্তির হওয়ার পরের আলোচনা জান্নাত অথবা জাহান্নামের। বিদাত এমন একটা পাপ, এই আলোচনা শুরুই হয়েছে জাহান্নামের কথা দিয়ে। এই বিদাতীদের বিষয়ে বক্তব্য দিলে আমাদেরকে বলে, এ হুজুররা খালি ছোটখাটো বিষয় নিয়ে পড়ে আছে। বোঝা যাচ্ছে? ছোটখাটো বিষয় নিয়ে পড়ে আছে। তারা নবীর সুন্নাহকে নিয়ে ব্যঙ্গ করে। 1 ঘন্টা 26 মিনিট বক্তব্য দিলাম বিবাড়িয়া নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া নবীনগর। বক্তব্য দেওয়ার পরে বিশ্ববিদ্যালয়ে একজন প্রফেসর বলতেছে, সবই ভালো লাগলো, কিন্তু টাকনুর নিচে কাপড় পরবো না উপরে কাপড় পরবো, এখন আপনারা এগুলো নিয়ে পড়ে আছেন। দেশ চলে যাচ্ছে কোথায়? মানুষ চাঁদে চলে যাচ্ছে, আর আমরা পরে আছি টাকনুর নিচে কাপড় পরবো না উপরে কাপড় পরবো, আমাকে এই কথা বলতেছে। তখন আমি তাকে বললাম, ভাই মানুষ চাঁদে চলে যাচ্ছে, যে যাচ্ছে সেও আল্লাহর সৃষ্টি, যার কাছে যাচ্ছে সেও আল্লাহর সৃষ্টি। এক মাখলুক আর এক মাখলুকের কাছে যাবে কি যাবে না এটা ইবাদতের কিছু না, কিন্তু টাকনু ঢেকে যদি কেউ কাপড় পরে তার দিকে আল্লাহ তাকাবে না, সে জাহান্নামে যাবে। আপনি এখন তওবা পড়েন, আল্লাহ আমাকে ক্ষমা করো, আমি টাকনুর নিচে কাপড় পরাকে আমি ছোটখাটো পাপ মনে করছি। তখন বলল, আচ্ছা আমার ভুল হয়েছে। কোনটাকে ছোটখাটো বলবেন? সালাতকে হত্যা করা হয়েছে। প্রত্যেকটা
ইবাদতে বিদআত যুক্ত করে সেই ইবাদতটাকে নষ্ট করে দিয়ে ইবাদতের স্বাদ নষ্ট করে দিয়েছে। এখনো পার্থক্য বোঝো না? ভণ্ড হুজুর এখনো পার্থক্য বোঝো না? তোমার মুসল্লি সালাতে দাঁড়ায় 1.5 মিনিটে 4 রাকাত শেষ, তার ভিতরে আবার মুনাজাতও আছে। 3 মিনিটে জোহরের নামাজ শেষ, তার ভিতরে মুনাজাতও আছে। 4 মিনিটে আসরের নামাজ শেষ, তার ভিতরে মুনাজাতও আছে। আর আমাদের সালাত তুমি তাকায় দেখো না, একজন আহলুল হাদিস সালাফি মানহাজের মানুষ হিসেবে যতই ভুল ভ্রান্তি থাক, এই লোকটা যখন সালাতে দাঁড়াবে, এটাই হলো ইসলামের সৌন্দর্য। লোকটা 4 রাকাত সালাত আদায় করতে অন্তত 7-8 মিনিট সময় নেয়। তুমি বোঝো না কার রুকুটা সুন্দর? এই ছেলে রুকু থেকে উঠে তাড়াহুড়া করে সিজদায় যায় না, এটাকে দেখা যায় না। রুকু থেকে উঠে দাঁড়িয়ে সুন্দর করে দোয়া পড়ে তারপরে সে সিজদায় যায়। 2 সিজদার মাঝখানে কত সুন্দরভাবে সময় নেয়, এটা কি তাকায় দেখা যায় না? এগুলোকে তুমি ছোটখাটো মনে করো, আবার দিন শেষে আল্লাহর নবীর পদ্ধতিতে আমি ইফতার করব, লোকজন ব্যঙ্গ করে আর বলে সারাদিন পর রোজাটাই নষ্ট করে দিল। এদেরকে মানুষ, এদেরকে কি শেখানো হয়েছে শত শত বছর ধরে? বুখারী পড়ে, মুসলিম পড়ে, হাদিসের কিচ্ছু বোঝে না। ধর্ম নিয়ে তামাশা করে, মস্কারা করে, ঠাট্টা করে। বাইতুল মুকাররমের একটা হুজুর এখন বলে পলাতক। কি তো পলাতক? সরকারি হুজুর, এক জুকার। এই রুগী কয়েকদিন আগে বক্তব্য দিয়েছে, এখন সময় এসেছে আহলে হাদিসদেরকে ঠেকানোর। শুনছেন কথা? দেখছেন কেউ ভিডিওটা? আরে জাতীয় মসজিদে এই জুকারে রাখছে রে, মানুষকে রবি। এটা বলে কয়েকদিন আগে বলে আমরা আসছি। তুমি জানো না, ওই যে ইন্ডিয়ার একজনকে প্রশ্ন করছিল, আমরা তো ইসলাম থেকে 4টা ভাগ হয়েছি, হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, আমাদের গোড়া তো একই আছে ইসলাম, আপনাদের গোড়া কোথায়? আমাদের এক নদী থেকে 4টা শাখা বের হয়েছে, কারো নাম পদ্মা, কারো নাম যমুনা, কারো নাম মেঘনা, কারো নাম ব্রহ্মপুত্র, কিন্তু মূল শাখা একটাই নদী। তখন তিনি বলেছিল, হারে গাধা, তোরা যে নদী থেকে আলাদা আলাদা ভাগ করলি, ওই মূল নদী হলে আহলে হাদিস। কথা বোঝেন নাই? ওই মূল নদীটাই হলো আহলে হাদিস। আমরা সরাসরি সাহাবায়ে কেরাম এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি, বিনা যুক্তিতে, বিনা তর্কে। তাদেরকে বলতেছে আমাদের দেশে একটা নতুন দল তৈরি হয়েছে আহলে হাদিস, তাদেরকে এখন দমানোর সময় এসেছে। এই কথা উনি বলল। কয়েকদিন পরে ফেসবুকে দেখলাম এর রোগী বলে পলাতক। এখন আর নাই। এদেশে যদি সত্যিই স্বাধীনতা আমরা পেয়ে থাকি, স্বাধীন রাষ্ট্রে আহলুল হাদিসদের সংখ্যা প্রায় 4 কোটি। কয় কোটি? ওরা যদি একটা ক্ষতি পায় হিসাবে, এদেশের নাগরিক হিসেবে স্বাধীন রাষ্ট্রের কর দিয়ে আমরা বসবাস করি দেশে, আমাদেরও দিন প্রচার করার, আমাদেরও মানহাজ প্রচার করার স্বাধীনতা আছে না নাই? ঠিক আছে, দাও একটা কবর পূজার গরম ঠান্ডা শুনলে, একটা দেওবন্দি দিয়ে দাও, আর একটা রশি কাউকে ধরে দিয়ে দাও, আর একটা আহলুল হাদিসকে রাখো, পরিস্থিতি কি হয় দেখো তাকায়। আহলুল হাদিস যেই খুতবা চান্স পাবে মাসে একটা খুতবায় সাধারণ জনতা বুঝে ফেলবে আগের 3 খুতবা ছিল হলো ঘুম পাড়ার খুতবা, এই খুতবা হলো জেগে জেগে ভুল সংশোধনের খুতবা ইনশাআল্লাহ। তোমার হুজুর কানে হাত দিয়ে হু হু করে খালি কাঁদে, কিসের সাথে কি লাগায় গল্প করে মিথ্যা, বাবার গল্প, দাদার গল্প, কাকার গল্প বলে সময় পাস করে। তোমার সাহস থাকলে ডক্টর আসাদুল্লাহ গালেব, শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি, এদেশের দিন জানা বড় বড় বিদ্বান শায়েখ ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া, ডক্টর সাইফুল্লাহ মাদানী, ডক্টর মঞ্জুরিল্লাহি হাফিজাহুমুল্লাহ, এই সমস্ত বড় বড় বিদ্বানের একজনকে মাসে একটা খুতবা দেওয়ার ব্যবস্থা করে দেন। আশা করতেছি গোটা বাংলাদেশের মানুষ প্রকৃত ইসলাম কাকে বলে বুঝতে পারবে ইনশাআল্লাহ। আমাদেরকে পর্দার আড়ালে রেখে তাবিজ বিকৃত করবেই, মরা তো খাবেই, জিলাপি তো খাবেই, কারণ ঠেকানোর মতো জায়গা আমরা পাই নাই। তবে তুমি জেনে রাখো, দিন দিন মানুষ সচেতন হচ্ছে, ইনশাআল্লাহ ধর্ম ব্যবসায়ীরা টিকতে পারবে না। ইসলাম কোনো মজা ঠাট্টার জিনিস নয়।
ইসলাম কোন ইয়ারকি ঠাট্টা করার জিনিস নয়। বিদআত করে শিরক করে আল্লাহর দ্বীনটা নষ্ট করে আমরা দ্বীন নিয়ে ঠাট্টা করব। ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, কেউ যদি আমার নবীর সুন্নাত নিয়ে ব্যঙ্গ করে, নবী বলেছেন সে আমার উম্মত না। আল্লাহর কসম এই ডুমনি বাজারে বললাম, আপনি যদি জোরে আমিন না বলেন, আমি রফিক বিন সাইদ আমার ধারণা এই আহলে দেওয়ার ভিতরে সবচাইতে কড়া বক্তব্য যারা দেয় তাদের কয় নম্বরে আমি আছি তা জানি না, তবে সিরিয়ালে মনে হয় আমি আছি। এত কড়া বক্তব্য দেওয়ার পরেও আজও পর্যন্ত আমিন আসতে বলা লোকটাকে জোরে বলতে আমি কোনোদিন কঠোর হইনি। জিন্দেগিতে বলি নাই যে পায়ের সাথে পাও না মিলালে নামাজ হবে না, কোনোদিন বলি নাই। আমি চ্যালেঞ্জ করলাম, আমার কোনো বক্তব্য দেখাতে পারলে হাত তোলেন। আমি জীবনে বলি নাই যে বুকে হাত না বাঁধলে সালাত হবে না। আমি জীবনে কোনোদিন বলি নাই যে লোকটা যদি হাতটা বুকের উপরে না বাঁধে তার সালাত হবে না। কিন্তু বিপরীতে তোমাদের হাজার হাজার বক্তব্য দেখাতে পারবো। তোমাদের শাইখুল হাদিস নামক মুফতি আরো কত বড় বড় হুজুর বলছে জোরে আমিন বলা হলেন ইহুদিদের স্বভাব। তোমার হুজুর আল্লাহর রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করাকে ইহুদির সাথে তুলনা করেছেন। নাউযুবিল্লাহ মিন যালিক। এদেশের আহলুল হাদিসরা সত্যি আপনি অস্বীকার করেন আর রাগ করেন আর যাই করেন, এখনো তারা মাজলুম। কয়েকদিন আগেও তাদের একটা মসজিদ ভেঙে দেওয়া হয়েছে। মিথ্যা না সত্য? সাবধান সাবধান সাবধান। মানুষ যদি তার রবকে চিনত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নিয়ে আর কি ঠাট্টা করত না। কিন্তু যে যত বড় হুজুর সে তত ইয়ার কি ঠাট্টা করতেছে দিন নিয়ে, এ কথাই সত্য। এ তো তেল আর জলের মতো হয়ে গেল, তেল আর জলের মতো হয়ে গেল। এক দলের চিন্তাই হলো সমাজে কিভাবে বেদাত আর শিরক প্রতিষ্ঠিত করা যায়, আর আমাদের চিন্তা বেদাত আর শিরক উঠানো যায় কিভাবে। সবাই একটু আমার দিকে খেয়াল করেন, একটু তাকাবেন। ক্ষমতায় যেই থাকুক, জীবনেও কোনোদিন আহলে হাদিসদের সাথে তাদের সুসম্পর্ক হবে না। দেখেন কত ধাক্কা খেলেন আপনি। ক্ষমতায় যেই থাকুক, কোনদিন সহজে আহলে হাদিসের বন্ধু সে হতে পারবে না। কারণ আহলে হাদিস এমন একটা মানহাজ, একটা বেদাতও ছাড় দেয় না, একটা বেদাতও ছাড় দেয় না। আর ওরা কারা? ওরা হলো বড় বড় শিরককে কোলে করে পুষে রাখছে। আহলে হাদিস একটা ছেলেকে যদি বলা হয় তোমাকে 100 কোটি টাকা দেব, তুমি একটু মন্দির পাহারা দাও তো দেখি, দেয় কিনা? দেন তো। রাগ করতেছেন মনে হয়। আহলুল হাদিস একটা ছেলেকে যদি তুমি বলো অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়ে তুমি একটু মোনাজাত করে কাঁদো তো, ও বলবে জিন্দেগিতে আমি করবো না। এজন্য জীবনে কোনোদিন আহলুল হাদিস মানহাজের মানুষের সাথে রাজনৈতিক কোন ব্যক্তির জিন্দেগিতে মিল হওয়া সম্ভবই না। দেখেন, ওয়ামা আল্লামনাহু শি'রা ওয়ামা ইয়ানবাগী লাহু। আল্লাহর নবীকে আল্লাহ বলতেছে আমি আপনাকে কবি বানাই নাই। কি বানাই নাই বলেন তো? কথা বোঝা যাচ্ছে? আপনাকে কবি বানাই নাই। কিন্তু আমাদের কাছে কিন্তু রবি ঠাকুর একটা ইতিহাস, আমাদের কাছে কিন্তু নজরুল একটা ইতিহাস না, বলেন তো? কিন্তু আল্লাহ প্রশংসা করে নাই, কারণ কবি হলো আবেগে চলে। এক লাইনের সাথে আর এক লাইন মিলানোর জন্য ফালতু কথা বলে, এক লাইনের সাথে আর এক লাইন মিলানোর জন্য মিথ্যা কথা বলে। নাম শাদি, কত সুন্দর নাম তিনি বলতেছে, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সব তরিকার লোক মেনে নিয়েছে, আহলে হাদিস মানতে পারেনি। কারণ কোরআন হাদিসের বাইরে সেটা যতই সুন্দর হোক চলবে না, চলবে না। এর অর্থের দিকে তাকালে দেখা গেল এটা শিরকি কবিতা, বিদআতি কবিতা। আহলুল হাদিসদের সাথে কোনোদিন মিল হবে না। নাম বলবেন না। একটা বড় হুজুর হাসপাতালে গিয়ে দেখে একটা ভালো ছেলে, তিনি অসুস্থ হয়েছে, মাজলুম ছেলেটা ভালো অসুস্থ ঘুমিয়ে আছে, তার সামনে তিনি গিয়ে সবাইকে নিয়ে মুনাজাত করে কান্না করতেছে। এখন আমরা মেনে নিতে পারি না, এটা আমাদের দোষটা কি? বেদাতকে আমাদের বেদাত বলতেই হবে। সঙ্গে সঙ্গে আহলুল হাদিসরা পোষ দিল এটা নবীর পদ্ধতি না। আল্লাহর রাসূলের জীবদ্দশায় বহু অসুস্থ লোককে তিনি দেখতে গিয়েছে, মাথায় হাত দিয়ে বলেছে লা বাসা তাহুরান ইনশাআল্লাহ আযহিবিল বাসি ওয়াশফি আনতা শাফি। এই কথা বলে তিনি বাড়িতে চলে আসছে। 70,000 রহমতের ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে। কিন্তু এই কাজ যদি আহলে হাদিসরা করে, একটা ছেলে শুয়ে আছে, একটা রাজনৈতিক ব্যক্তি শুয়ে আছে, একটা হুজুর
তো প্রথমে গেল আক্রোশী, তারপরে গেল ভান্ডারী, তারপরে গেল আর একটা হুজুর। তো সবাই গিয়ে তার জন্য মোনাজাত করে কাঁদতেছে। তখন তার মনটা খুশি হয়ে গেল, আরে এতগুলো ভালো ভালো আলেম আমার জন্য কান্নাকাটি করে গেল, কত ভালো। আর আহলে হাদিস এই লোকটা কেমন রে, আসি মাথার পর হাত দিয়ে কি জান পরি চলে গেছে। উনি কোনোদিন সুযোগ পেলে এই লোকটাকে কোনোদিন জেতাবে না, বাকি তিনজনকে সম্মান দেবে। আমার জন্য কত কান্নাকাটি করলো লোকটারে। কিন্তু ইসলামী শরীয়ত বলতেছে এই তিন গ্রুপ হলো আগাছা। লাস্টে মাথায় হাত দিয়ে যে বলেছে আপনার কিছুই হবে না, আল্লাহ আপনাকে উত্তম শেফা দেবে, এই কথা বলে চলে গেছে। এই লোকটা হলো ইসলামের ভাষায় সবচেয়ে ভালো মানুষ। কোনদিন আপনি মনে করবেন না আহলুল হাদিসদের সাথে রাজনৈতিক ব্যক্তিদের হুবহু মিল হবে, কিয়ামত পর্যন্ত হবে না। কারণ যেখানেই বেদাত আর শিরক করবে, আহলে হাদিসরা তার বিরোধিতা করবেই করবে। কথা বুঝতেছেন না মনে হয়? যেখানে সুন্নাহ সুন্নাহ বলতে হবে, যেখানে বিদআত বিদআত বলতে হবে। এই যে নাম বললাম, কষ্ট পাবেন না, অনেক ভালো খেদমত আছে। একজন বড় আলেম, নাম বলবো না, তিনি বলতেছে, তাকান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নাম বলেন না বক্তার। এরকম করে তিনি সালাম দিচ্ছে। তিনি হলো ইন্টারন্যাশনাল বক্তা। তিনি যদি এই মাঠে এসে বক্তব্য দেয়, আমি শিওর এই কমিটির ক্ষমতা নাই এখানে জায়গা দেওয়া, আল্লাহর কসম পারবে না। তো তিনি বলতেছে রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। তা আমাদের রাজশাহীর একজন দায়ী, তিনি বলতেছে যে শব্দ বাড়ানো যাবে না, রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলতে হবে, মাঝখানে তাআলা বলা যাবে না। এখন নিচে বিশ্বাস করেন 100টা কমেন্টে 99 জনই লিখতেছে তুই ইহুদির দালাল, তুই ফিতনাবাজ, এত বড় হুজুরের ভুল ধরিস বেটা, এই জন্যই তো তোরে আগে বের পারিস না। এইভাবে বিভিন্ন ভাবে গালিগালাজ করতেছে। আমি শুধু একটা কমেন্ট করলাম, হায় রে আফসোস, একটা লোকও বলল না যে অমুক হাদিসের ভিত্তিতে তাআলা বলা যায়, আপনি বিরোধিতা করলেন কেন? এই লোকটা মরার আগে দেখে দিতে পারবো না। গোটা জাতি চলে আবেগে, গোটা জাতি চলে আবেগে। তাই তো সময় এসেছে নিজেকে পরিশুদ্ধ করার। রবের সাথে যদি কেউ শিরক করে, দুনিয়াতে যত বড়ই পথ পাক তার কোনো মূল্য নেই। আছে? কোনো মূল্য নেই। যেখানে শিরক হবে বাধা দিবেন, যেখানে বিদআত হবে বাধা দিবেন, কোনো ধরনের কোনো ভয় পাবেন না, বলেন ইনশাআল্লাহ। সমাজে কত ধরনের অন্যায় চলে, কত কিছু চলে। গতকালকে মুফতি আমিন হামজা হুজুর এই মাঠে গতকালকে প্রধান বক্তা ছিল, আজকে আমি, তাই না? আমার একটা বক্তব্য নিয়ে তিনি খুব সমালোচনা করেছেন নাম ধরে। তো আমি আর তার গীবত করব না, তার সুন্দর কথা বলে আজকে প্রমাণ করব যে আমরা আগে ইনসাফ করে কথা বলতে শিখতে হবে। একজন সাধারণ নাগরিক যদি, যে কোনো মানুষ যদি কোনো ভুলভ্রান্তি করে, আলেম হোক যাই হোক, সেটা তাহেরিও হতে পারে। ওই কথার জন্য যদি তিনি পরবর্তীতে বলে যে ওটা আমার ভুল ছিল, তখন আসমানে পর্যন্ত ক্ষমা হয়, তো জমিনে লাভ দিয়ে লাভ আছে? দুই, সারাটা জীবন মনে রাখবেন ইসলামী শহীদ আর রাজনৈতিক শহীদ আলাদা, এটা মনে রাখবেন। এখন নতুন একটা দল ক্ষমতায় আসবে, ওই দলকে যদি তার বিপরীত কোনো লোক মেরে দেয়, তাহলে তার নামের আগে শহীদ লিখতে হবে। আমার কাছে মোবাইলে আছে হিন্দু লোকের নামের আগেও শহীদ, আল্লাহর কসম, আল্লাহর শপথ করে বলতেছে, আমার কাছে আছে একটা হিন্দু লোক, রাজনৈতিক লোক মরে গেছে, তার নামের আগে লেখছে শহীদ। বোঝা যাচ্ছে না? আমরা সুধারণা করি আমাদের সুসন্তানদের, যারা অন্যায়ের প্রতিবাদ করে গোটা দেশের মানুষের একটা জিম্মির পরিবেশ থেকে আলেম ওলামার হাতটা জিম্মি ছিল, হাজার হাজার আলেম বেইজ্জত হয়েছে, বহু মানুষ তারা মাজলুম ছিল, অবশ্যই তাদের কাজের প্রশংসা। তবে শহীদ হওয়া ছাড়াও কি আল্লাহর কাছে পুরস্কার পাওয়া যায় না? যায় কিনা? এটা তো ওহীর ব্যাপার, ওহী দিয়ে বোঝা যাবে এই লোকটার মৃত্যু শহীদ না এমনি। তো কাউকে শহীদ না বলা মানে লোকটাকে খাটো করা না, তাকে তিনি জান্নাতি হতে পারেন, কিন্তু শহীদ হতেই হবে, এটা কি জরুরি? দুই, এর জন্য আমি বলছিলাম যে আমার ভুল হয়েছে, এরপরেও ওই অংশটুক জাতি দেখলো না, দেখলো হলে ওই অংশ নিয়ে কি পরিমাণ ঠাট্টা মস্করা তারা করে। শহীদ হতে গেলে কি লাগে? ইমান। একটা হিন্দু তার নামের আগে শহীদ আছে, আপনারা কি বিশ্বাস করলেন আমার কথা? এই দেশে হিন্দুর নামের আগেও শহীদ আছে, মরা, নাম শুনবেন আপনারা? আছে না? তা কি করবেন বলেন? অথচ এই বৈঠকে
কেউ যদি 1000 কোটি টাকা দান করে একটা নেকিও পাবে না, আল্লাহর কসম, সে যদি হিন্দু হয়। 2000 কোটি টাকা দান করে 2টা টাকা নেকি পাবে না যদি সে অমুসলিম হয়, আল্লাহর কসম। কারণ নেকি হতে গেলে লাগে লা ইলাহা ইল্লাল্লাহ। নেকির সম্পর্ক ইমানের সাথে কিসের সাথে? আবু লাহাবের জীবনে কত ভালো গুণ! আবু লাহাব আমার রাসূলকে কত ভালোবাসতেন, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক না থাকার কারণে আবু জেহেলের মতো মরলেই জাহান্নামে যাবে। তাহলে আপনি বক্তব্য বুঝতে হবে, আপনাদের বলতেছি আর কি। একজন আলেম একটা কথা বলল, আপনি সেটা বুঝবেন, শুনবেন যে উনি কি বলে। 2, কোন ব্যক্তির 12 সেকেন্ড, 18 সেকেন্ড, 40 সেকেন্ড, 1 মিনিটের বক্তব্য নিয়ে যদি কেউ জাজ করে, সে হলো মুনাফিক। সে কি? মুনাফিক। তার পুরো বক্তব্য শুনতে হবে যে উনি আসলে কি বলতে চেয়েছে, কি বলে সেটা কি। আমরা এই কারণেই সালাফি মানহাজের মানুষ 30 বছর জর্দা দিয়ে পান খেয়েছি, এখন প্রমাণ হয়ে গেল মুদমিনুল খামরি কাআবিদি ওয়াসান, কেউ যদি নেশাদার দ্রব্য খায় ও মূর্তি পূজারীর মতো, সঙ্গে সঙ্গে বলবো তাড়াতাড়ি পানি নিয়ে আসো, কুলি করব, মরা পর্যন্ত জর্দা গালে দেব না, এর নাম হলো আহলুল হাদিস। এ কথা বলবো না, অসুবিধা কি? মাথা তো ঠিকই আছে। বউকে যদি মা বলে, মাকে যদি বউ বলে, ব্রেন যদি নিয়ন্ত্রণ না থাকে, এতক্ষণ পর্যন্ত জর্দা খাওয়া নাই, কোনো যুক্তি নাই। নবী বলেছে নেশাদার দ্রব্য হারাম, আমি ছেড়ে দিলাম। 30 বছর টাকনু ঢেকে কাপড় পরেছি, এখন একটা বক্তব্য শুনলাম আমার নবী নাকি বলেছে মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফাফিন্নার। কেউ যদি টাকনু ঢেকে পোশাক পরে, কাপড় পরে, এ কারণে তাকে জাহান্নামে যেতে হবে, সঙ্গে সঙ্গে নিয়ত করতে হবে আগামী কাল বলে কোনো সময় নাই, এই মুহূর্তে আমি প্যান্টটা কেটে ফেলবো। আমি প্যান্টটা কিনবই হলো খাটো প্যান্ট, কিনি আলাদা করে কাটার ঝামেলা যাতে না থাকে, আমাকে গোছানোর চিন্তা না থাকে, কোনদিন আমি জীবনে টাকনো ঢেকে কাপড় পরবো না, এর নাম হলো আহলুল হাদিস। ইনসাফ করে চলতে হবে। এই সমাজের মানুষ বিদআত করে, শিরিক করে, এখনো ডানে বামে সালাম ফেরায়, মাথায় হাত দেয় কেন আমরা জানি না। এই কথা বললে আপনাকে শুনতে হবে দেশ সবই হয়ে গেল, মানুষ হলো সব শেষ হয়ে গেল, এই হুজুর পড়ে আছে হলো মাথায় হাত দেওয়া নিয়ে, বলবে, ব্যঙ্গ করবে। অথচ আপনি জানেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরায় কি করতেন, আর আপনি কি কাজটা করলেন। এখনো এদেশের শতকরা প্রায় 95% মানুষ মাথা মাসে করার পরে এইভাবে 2টা টান মারে, কাঁধে দেয় না। কোন হাদিসের ভিত্তিতে জবাব চান? গালি ছাড়া কপালে কিছু জুটবে না। এখনই তাকে বলেন টুপি মাথায় দেওয়াই আছে, কোনই পর্যন্ত হাত ধোয়ার পর এইভাবে একটা টান মারি দিলেন, এই টানটা কিসের টান? জবাব নাই। একটা জবাব আছে যে আমাদের হুজুরের চাই বেশি বোঝো, কোনো জবাব নাই। এখন আপনি তাদের জিজ্ঞাসা করেন, ইল্লাল্লাহ জিকির এখনো ছাড়তে পারেন নাই কেন? সংসদে ঢুকে গেছেন, যান, ইল্লাল্লাহকে আপনাকে বাদ দিতে হবে, এটা রাসূলের সুন্নাহ বিরোধী। আল্লাহর নামের জিকির নিয়ে ব্যঙ্গ করা সাহস থাকলে বলেন তো দেখি। সব দল বলবে জি হুজুর, জি হুজুর, আসি হুজুর, নারে তাকবীর। আহলে হাদিস বলবে জি না, জিন্দেগিতে মিলবো না, যদি শিরক না ছাড়ো জীবনে কোনোদিন আমরা মিলতে পারবো না। অন্ধকার আর আলো এক হতে পারে না, বিদআত আর সুন্নাহ এক হতে পারে না, কোনো দিন মিশবে না। একটা বোতলে সরিষার তেল, পেট্রোল, পাম অয়েল, নারকেল তেল, সরিষার তেল সবকিছু মিশালে এটা ময়লা তৈরি হবে। একটু বেদাত, একটু শিরক, একটু কুফর, সবকিছু মিলায়ে যদি আমরা বলি আমরা এক হয়ে গেলাম, এই ঐক্য 3 মিনিটও টিকবে না। ঐক্য হতে হবে আল্লাহর কোরআনের সাথে, ঐক্য হতে হবে আল্লাহর রাসূলের হাদিসের সাথে, বলেন ইনশাআল্লাহ। এই জমিনে ইসলামের পাহারাদার হলো আহলুল হাদিসরা। এরা যদি জেগে না থাকতো, বেদাতি ধর্ম যেটুকু আছে ওটা বিক্রি করে খায় ফেলতো। ইউনিয়ন পরিষদের টিন বিক্রি করে যেভাবে, গম বিক্রি করে সেভাবে, ঠিক তেমনি আহলুল হাদিসরা যদি কড়া বক্তব্য দেওয়া বন্ধ করে দেয়, এদেশের সব বেদাতি এক হয়ে এদেশে মিনিটে মিনিটে খানকা করে আল্লাহর রাসূলের দ্বীনকে ঠাট্টা মশকরা করে শেষ করে দেবে। আপনি কি কামে বোঝেন না? কেন বোঝেন না? কোরআন এসেছে জীবিত মানুষের হেদায়েতের জন্য। মরা মানুষের কাছে তারা কোরআন শোনায়, কান্নাকাটি করে, আমরা দলিল চাইলে আমাদেরকে গালি দিচ্ছে কিনা বলেন? এই তো আমাদের দেশের ধর্মের অবস্থা, ইসলামের অবস্থা। ভুল ধরাতে গেলেই আমাদেরকে গালি ছাড়া কপালে কিছু জোটে না। 2024 সাল,
মেট্রো রেল হয়েছে দেশে, পদ্মা সেতু হয়েছে, কত কিছুই তো হয়েছে, কিন্তু জাতি এখনো পর্যন্ত বেদাতের কথা বললে কয় তুমি মাইকে ওয়াজ করো, মাইকও তো বেদাত, এই মাইকটা বলে বেদাত। এভাবে ধর্মকে বিকৃত করে এমন হুজুরও দুই চোখ দিয়ে দেখেছি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার পরে আহলে হাদিসদেরকে আহলে খবিশ বলে গালি দিয়েছে। দেখেন খবিশ, শুনছেন এটা ভাষা? আস্তাগফিরুল্লাহ। কোথায় সেই জান্নাতের টিকিট বিক্রি করা হুজুর? কোথায় সেই তাহেরি হুজুর? শেখ আহমদুল্লাহর সাথে আমাদের মূলধারার আহলুল হাদিসদের কিছু বিষয় একটু বেশ কম আছে কিনা বলেন? কিছু বিষয় বিতর্ক থাকলেও আমরা মনে করি তিনি একজন ভদ্রলোক আলেম। এই দেশের একজন সম্মানিত আলেম হলো শেখ আহমদুল্লাহ, যার কাছে জাতির আমানতটা হলো সঠিকভাবে থাকে। এত বড় একজন জ্ঞানী আলেম, এত বড় একজন বিদ্বানকে তাহেরি লিচু গাছে উঠে লিচু খাচ্ছে আর বলতেছে ও আহমদুল্লাহ তুমি লিচু খাবে? চোখ দিয়ে রক্ত উঠেছিল সেদিন। এই ল্যাংটা ভান্ডারি, এই অমুসলিম বললেও অন্যায় হবে না যে বলেছে আল্লাহ আগে ছিল এখন আর নাই, নবীকে দায়িত্ব দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছে। নবীর ধন খাজা পায়ে খাজা আছে ঠিক মতো, নবী গায়েব হয়ে গেছে। এত বড় কুলাঙ্গার শেখ আহমদুল্লাহর মতো লোককে নিয়ে ব্যঙ্গ করে নাই? কোথায় সেই হুজুর? হিসাব হবে, হবে কিনা বলেন? কিভাবে ইসলাম নিয়ে ঠাট্টা করেছে, মস্কারা করেছে। শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম মাদানী একজন আলেম, তিনি মানুষ, তার ভালোও আছে মন্দও আছে, আছে কিনা? মানুষ হিসেবে তার একটা ভুল হয়ে গেছে, একটা বক্তব্য শব্দ চয়নে পরবর্তীতে লাইভ এসে বললেন যে আমার ভুল হয়েছে। এরপরেও তাদের নেতৃত্বে প্রায় 23টা মামলা দিছিল, তার 23টা। এগুলো তো বলবে না বক্তা, বক্তা খালি কানে হাত দিয়ে কাঁদে আর কি যে বলে আল্লাহ জানে খালি। এই আলেমদেরকে বেইজ্জত করেছে কোনো অমুসলিম না, কোনো ব্রাহ্মণ না, আর একটা হুজুর তার খানকা টিকানোর জন্য, তার মাজার টিকানোর জন্য। এখন তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, কেননা এখন বর্তমানে সে হলো মাহারা এতিম। তাদের হুজুর হলো জান্নাতের টিকিট বিক্রি করে দিয়েছে। আল্লাহর নবীর নেতৃত্বে সাহাবীদের সাথে যুদ্ধ করলো, তাও আমার নবী শহীদ বলতে দিল না, কারণ তার কাছে অন্যের সম্পদ ছিল। এটা হলো ভিতরের ব্যাপার। যুদ্ধটাকে দেখানোর জন্য করছে না আল্লাহর সন্তুষ্টির জন্য করছে? আল্লাহর উপরে ছেড়ে দিতে বললেন যে তুমি আগেই শহীদ বলো না। আরে পাগল জীবদ্দশায় একটা মহিলাকে বলতেছে আপনি হলো জান্নাতি মহিলা। এরকম হুজুরও দুই চোখ দিয়ে দেখছেন আপনারা? দেখেন নাই মনে হয়, দেখেন নাই? তো কোথায় আপনি আছেন? এগুলো সংশোধন করতে হবে। কিয়ামত পর্যন্ত হুজুরের গোতাগতি কমবে না, কারণ এক হুজুর মরা মানুষের কাছে ছেলে চায়, আর এক হুজুর নবীর কাছে পর্যন্ত চায় না, ডাইরেক্ট আল্লাহর কাছে চায়। তো মিলবে কিভাবে? কিভাবে মিলবে বলে দেন আপনি আমাকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে দামি সাহাবীর নাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠ সন্তান, তার 4 জনের একজন। এই মানুষটার উটের লাগাম খুলে পড়ে যাচ্ছিল, তিনি এই থোড়া উরুরানের উপরে গোতা মারে, তখন ওই উটটা বসে পড়ে, তখন এই রশি লাগায় নাকে পরায় দেয়। 2বার 3বার ঘটনা ঘটার পরে লোকজন বললেন সুবহানাল্লাহ। কি বললেন বলেন তো? আমাদের দেশের লোক হলে বলতে এ নাকি সুবহানাল্লাহ নাকি, এটা ব্যঙ্গ করো, এটা সাহাবীরই পড়ে গেল। আমাদের দেশে এটা বলে, যেমন হাত থেকে বোতল পড়ে গেল, কি বলবেন বলেন? হ্যাঁ, ইন্নালিল্লাহ বলে দেখেন গ্রামে গ্রামে যায়, রাত 12টার পরে যদি আপনার হাত থেকে মোবাইল পড়ে যায়, যদি ইন্নালিল্লাহ বলেন, তাহলে ভিতর থেকে আওয়াজ আসবে এখন আবার মূল্য কিনা। এমনি মন চাচ্ছে আমি এলাকা দিয়ে একা একা যাচ্ছি, আমি কোরআন মাজিদের একটা আয়াত পড়বো, পড়তে পড়তে যাবো। আমার নবী একটা আয়াত দিয়ে সারা রাত নামাজ পড়ছে, হাদিস। আমারও মন চাচ্ছে পড়বো, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কোরআনের আয়াত না? দেখবেন যে ভিতর থেকে আওয়াজ আসবে, মেয়ে ছেলে ফেলে বলবে কেন আমার বাড়ির কাছে কার মরা মাটি দেয়? এটা পড়লেই মনে হচ্ছে এটা মনে হয় মরা মাটি দেওয়ার দোয়া। আসলে কি তাই? পরিস্থিতি কত কঠিন। একটা জিনিস আপনাকে আমি উদাহরণ দিয়ে আপনি বুঝবেন। গত বেশ কয়েকদিন আগে, এখনো মাস হয় নাই, কাছাকাছি, আমার নানি শাশুড়ি মরে গেছে।
তিনি মারা যাওয়ার আগে ওসিয়ত করছে আমার জানাজা যেন রফিক বিন সাইদ দেয়, এটা তার চাওয়া আর কি। উনি বললেই যে আমি যেতে বাধ্য সেটা না, তবে আমার কাজ ছিল না, আমি গেছি। জুমার খুতবা পূর্বাচলে ছিল, ক্যান্সেল করে চলে গেছি। যাওয়ার পর দেখি জানাজার এখনো 40 মিনিট বাকি আছে। কথা কি কষ্ট হচ্ছে আপনাদের? এইটা যদি বোঝাতে পারি, আল্লাহর কসম আপনি বেদাতি হুজুরের কাণ্ড বুঝে ফেলবেন ইনশাল্লাহ। তাহলে আমি 40 মিনিট বাকি আছে, তাকান, একটা হুজুর মাইক নিয়ে উনি বলতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে উনি ওয়াজ করতেছে, বলতেছে যে হু 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 করে কাঁদে আর বলতেছে যে এই যে মা চলে গেল আজকে, জীবিত থাকলে মার দিকে যদি কেউ নেক নজরে তাকায় তার একটা কবুল হজের নেকি হয়। তখন সাহাবী বললেন আল্লাহর নবী, আমি যদি 1 লাখ বার তাকাই তাহলে কি হবে? তখন আল্লাহর নবী বললেন 1 লক্ষ হজেরই নেকি দেবে আল্লাহ। তখন আমি দেখলাম যে আর বসে থাকা যায় না, একটু ঠেকায় দেই। তখন আমি পেটে হাত দিয়ে বললাম আসসালামু আলাইকুম হুজুর, আপনার সাথে আমার পরিচয় নেই, আমি এটা শর্ট করেন আমি কথা বলি। তো তখন আরো একটা জাল হাদিস বলে আমার কাছে দিয়ে দিচ্ছে মাইক, ও মনে করছে আমি বলবো সে কারণে মনে হয়। তখন আমি বললাম যে দেখেন, ভুল হলে ভুল সংশোধন করা অন্যায় না ভালো? বললো ভালো। আমার জীবদ্দশায় যদি কোনো মানুষ আমার কোনো ভুল সংশোধন করায় তো কবরের বড় পিটানি থেকে আমি বেঁচে গেলাম না, মরার আগে সংশোধন হলাম। তা আমি আমার আলেম ভাইকে সংশোধন করতে চাই, আপনারা মন খারাপ করবেন না। যদি গোপন গুনাহ করতে গোপনে বলতাম, যেহেতু সবার সামনে বলে ফেলছে, প্রকাশ্যে আমি আমার ভাইকে সংশোধন করব। কয় ঠিক আছে। আমি বললাম কেবল যে 2টা হাদিস আপনি মুখ দিয়ে বলেছেন এটা হলো চায়নার হাদিস, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে কোনো সম্পর্ক নাই, এটা মানুষ তৈরি করেছে। ওয়াল্লাহি আল্লাহর কসম উনি কামেল পাস। কি পাস? কামেল পাস। অথব্যের মতো দাঁড়ায় আছে, মাথা নিচের দিকে তাকায় আছে। আমি বললাম এর কোনো সনদ নাই, এটা মানুষের তৈরি করা জাল হাদিস। 2, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আমার যে কোনো একজন সাহাবীকে যদি কেউ পুরাটা অনুসরণ করে সে জান্নাতে চলে যাবে, এমন কথা আমার নবী বলে নাই। মাথা নিচের দিকে তাকায় আছে, উনি একটা কামেল পাস হুজুর, কিচ্ছু বলে না। তখন আমি বললাম যে দেখেন, আমার ওসিয়ত না করলে আমি আসতাম না, হয়তো আত্মীয় হিসেবে আসতাম, ভিন্ন কথা। তো এই জানাজার পদ্ধতিটা আপনারা আমার সাথে আজকে কিছু মিলবে না, তবে আপনারা গালি দিয়েন না আমাকে। যদি গালি দেওয়া লাগে তাহলে এই হুজুররা বলবে, আপনারা কিছু বলেন না। আমি বললাম আমরা হলো সেই হুজুর, যেই হুজুর এখন বহু কর্মকাণ্ড আমার সাথে আপনাদের মিলবে না জানাজায়, এরপরেও দেখবেন না হুজুররা প্রতিবাদ করবে না, যেই জানাজা শেষ হবে চায়ের দোকানে বসে বসে আপনারা আমাকে গালি দিবেন। আমি বললাম যে জানাজার সালাতে সূরা ফাতিহা পড়বেন আপনারা, না পড়লে আমার কিছু করার নাই, তবে আমি পড়বো, এটা আমি বললাম। যেহেতু আমার এই নানি শাশুড়িকে চিরদিনের জন্য আমি দাফন করে দেব, আল্লাহর ভাষায় কোরআনে সূরা ফাতিহার চাইতে দামি দোয়া পৃথিবীতে নাই। আমি চাই এই দোয়াটা তার কপালে যাক। 2, দরুদ পড়বেন। 3, বিশেষ দোয়া। বিশেষ দোয়া কি? তখন আল্লাহুম্মা ওইটা বলে শেষ করলে আমি বললাম যে না, আরো সুন্দর জিনিস চাওয়ার আছে, আল্লাহুম্মা গফিরলাহু ওয়ারহামহু ওয়া আফিহি ওয়া আফান, অনেক কথা। এগুলো করার পরে আমি কিন্তু কোনো মুনাজাত করব না। কবরে গিয়ে আমি বললাম যে এখন কিন্তু কবরের চারপাশে আমি খেজুরের ডাল গাড়তে দেব না। মিনহা খলাকনাকুম বলে আমার উপস্থিতিতে আমি মরা মাটি দিতে দেব না, বিসমিল্লাহ বলে দিতে হবে, আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমি মাঝখানে খেজুরের ডাল গাড়তে দেব না। এরপরে আমি আলাদা করে মুনাজাত করতে দেব না। আল্লাহুম্মা গফিরলাহু ওয়া সাব্বিতহু বলে বাড়ি চলে যাব। বেশি দরদ লাগে রাত 12টার সময় আসি একা একা কাঁদাকাটি করে দাও। তারপর আমি বললাম এই মাইয়াতকে উদ্দেশ্য করে কোনো মরা খাওয়া আমি খেতে দেব না। আমরা শকুন না, আমরা ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। এটা হলো শকুন খাবে, হারাম খাদ্য। এর জন্য 2টা কাজ এখন আছে, 1 হলো জিহ্বা দিয়ে মুখ দিয়ে দোয়া, 2 হলো টাকা পয়সা খরচ করে তার জন্য সাদাকা করা, দান করা। কিন্তু মরা খাওয়া লাগবে এরকম নোংরা নীতি শরীয়তে নাই। বরযাত্রীর খানা আর হলো মৌতি খানা, এটা হলো বেলজ্জাতি বাঙালির খানা, লোভী। তখন আমি বক্তব্য শেষ করে চলে গেলাম। আমার একজন সম্পর্কে শালা হয়, তাকে বললাম যে আমি যখন এই কড়া কথাগুলি বললাম তখন আশপাশে 5 জন কামেল পাস হুজুরের মুখের অবস্থা কেমন ছিল। তো বলতেছে আশেপাশে মাঝে মধ্যে তাকাইলো, মনে হয় বিষের বোতল খুঁজলো, যদি বিষের বোতল পায় তো বিষ খাত, এটা তার দাবি। মানে আমার এই কথাগুলো সহ্য করতে পারতেছে না, কিন্তু ঠেকাবে কিভাবে? দলিল নেই। দলিল হলে বড় হুজুর বুজুর গালে দিন, ঠাকুর বাবা, পীর বাবা, খেতা বাবা। ঠেকাতে না পেরে ওরা নাকি কিসবিস কিসবিস করতেছে, হালকা হালকা করে এদিক সেদিক তাকায়, কিন্তু মাথা তোলার সাহস পায় না। এই হলো আপনার বেদাতি হুজুরের তরিকা।
আর আমাদের 14 বছরের একটা ছেলে যদি লাঠি হাতে করে জুমার খুতবা দেয়, একটা মুসল্লিও ঘুমায় না। ও বাংলাতে খুতবা দিচ্ছে, তবে মুসল্লি তার দিক তাকায় আছে, কিছু শেখার আছে। আর আপনার বিশাল বড় মুফতি খুতবা দিচ্ছে, ওই কোন জায়গা দিয়ে বাঘ উড়ে গেল, পাখি উড়ে গেল, সাপ চলে গেল, কার সাথে কি লাগায় মিথ্যা গল্প, এগুলোর নাম হলো তোমাদের হুজুর। এ কথা বললে আমাকে বলে তুমি খালি সমালোচনা করো। সমালোচনা এগুলো? ইসলামকে কচুরিপানা মুক্ত করতে হবে, বিদআত মুক্ত করতে হবে, শিরক মুক্ত করতে হবে, বলেন ইনশাআল্লাহ। এবার একটি কথা বলি, ওমর বিন আব্দুল আজিজের নাম শুনছেন? হ্যাঁ, আমাদের এই দেশের দুর্নীতি ধরা পড়লেই 1000 কোটি প্লাস, 100 কোটির কোনো আলোচনাই নাই। যে যে দায়িত্বে আছে আমি আশ্চর্য হই, আল্লাহ এর দুর্নীতি শুরুই করা হলে 5000 কোটি, 20,000 কোটি, 30,000 কোটি, 40,000 কোটি, অথচ আমরা বলতেছি এই দেশটা গরিব। কত বড় মিথ্যা কথা। টাকা যাদের কাছে আছে তাদের কিছু মানুষের কাছে হাজার হাজার কোটি টাকা জিম্মি হয়ে আছে, আর নিরীহ মানুষগুলো কষ্টে আছে। মিথ্যা না সত্য? একজন হুজুরের টাকার হিসাব দেখলাম, সরি আল্লাহ ক্ষমা করুক, একজন অমানুষের টাকার হিসাব দেখলাম, তার 1 টাকা দিয়ে নাকি পদ্মা সেতু আরো 4-5টা করা যেত। তাহলে কত টাকা তার অগোচরে সে লুকাইছে, এবার আপনি বলেন। ওমর বিন আব্দুল আজিজের কাছে একজন দেখা করতে আসছে। তিনি কে? তাকে বলা হয়ে থাকে ইতিহাসে পঞ্চম খলিফা, তাকে বলা হয়ে থাকে উমারে সানি, দ্বিতীয় উমার। এত বড় কঠিন মানুষের কাছে তার বন্ধু দেখা করতে আসছে। রাত ধরেন 12টা বাজে, তো এসে দেখে যে তিনি অফিসে কাজ করতেছে। দোস্ত আসলাম 2টা মনের কথা বলার জন্য, আর আমি যেই ঘরে ঢুকলাম তুমি বাড়তে নিবি দিলে কি কামে? তো কয় যে তেলকে তোমার বাপের টাকা তেল ফোরা গল্প করবো আমি? এটা আমার সরকারি রাষ্ট্রীয় কোষাগারের সম্পদ, রাষ্ট্রের আমানত দিয়ে আমি বাতি জ্বালায় এই মুহূর্তে আমি রাষ্ট্রের কাজ করতেছিলাম, লিখিত কাজ করতেছিলাম। এখন তুমি যদি আমার সাথে কথা বলো, আমি কোন দিকে গুরুত্ব দেব? তোমার কথার দিকে গুরুত্ব দিলে এই বাতিটা বিনা কারণে চলে, তার রাষ্ট্রের টাকা। আর যদি কাজ বন্ধ করে তোমার সাথে আমি শুধু কথা বলি, আর তোমার সাথে কথা বন্ধ করে যদি শুধু রাষ্ট্রের কাজ করি, তোমার প্রতি বেইনসাফ করা হবে, কারণ তুমি হলে আমার বন্ধু। সুতরাং তুমি এমনি কথা বলো। কয় অন্ধকারে কথা বলতে কেমন লাগে? কয় না হয় ভাই বলো, আমি শুনি, তুমি বলো, আলো আমি জ্বালাতে দেব না। আমরা হলো তাদের অনুসারী, যে যে জায়গায় বসে আছে প্রত্যেকটা জায়গায় আমানতের খেয়ানত করতেছে কিনা বলেন? যে যেভাবে পাচ্ছে দেশটাকে লুটিপুটে খাচ্ছে, কোনো জবাবদিহিতা নাই। মসজিদ কমিটি যদি মনে করত আমাকে আল্লাহ কন্ডিশন দিয়েছে, শর্ত ছাড়া আল্লাহর ঘরের দায়িত্ব নেওয়া যাবে না, শিক্ষা হতো। যে যেভাবে পাচ্ছে দিনটাকে মজা ঠাট্টা করতেছে। সত্য না মিথ্যা বলেন? নৈতিক শিক্ষা ছাড়া, ইসলামী শিক্ষা ছাড়া জাতির পরিবর্তন হবে না। আরে কয়টা মহিলা ব্যানার নিয়ে রাস্তায় নামছে, করছে আমরা অধিকার চাই। কি চাই? অধিকার চাই, আমরা সমান অধিকার চাই। লাস্ট এখন কি হয়েছে? আব্দুল্লাহপুর আমরা একটা মার্কেটে ঢুকলাম, দেখলাম যে দরজা খুলে দিচ্ছে একটা মহিলা। ঠিক আছে, অধিকার না, এখন দেখুন কেমন লাগে। আমরা মার্কেট করতে ঢুকবো, মহিলা দরজা খুলে দেয়, আবার বের হবো, মহিলা দরজা খুলে দিচ্ছে নাই। গ্যাস নিতে যাবো, গ্যাসটা দিচ্ছে মহিলা। রিসিপশনে ঢুকবো, রিসিপশনে বসে আছে মহিলা, নাও অধিকার নাও। জমিদারের মতো বাপের ঘরে ছেলে, বাপ ভিক্ষা করে খাওয়াবে কিনা তুমি তা জানো না, তুমি আরামে জমিদারের বেটির মতো খাবে। ইসলাম তোমাকে সুযোগ দিছিল। বাপ মরে গেছে, তোমার বড় ভাই খাওয়াবে। সেও মরে গেছে, বিয়ে হয়েছে, স্বামী খাওয়াবে। স্বামী মারা গেছে, ছেলে খাওয়াবে। পণ্ডিতি করে যখন রাস্তায় নেমে বললে অধিকার চাই, তেল বেচার দরজা টানো। এখন আমরা বুঝতে পারি নাই আমাদের কোন জায়গায় আঘাত করতে হবে। চিৎকার দিয়ে একটা আওয়াজ তোলেন, প্রত্যেকটা শাখায় আমরা কোরআনের শিক্ষা চাই, বলেন ইনশাআল্লাহ। এই দেশের রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত সব জায়গায় কোরআন হাদিসের কথা চলবে ইনশাআল্লাহ। জবাবদিহিতা না থাকলে এর জাতি কোনোদিন সংশোধন হবে না। বোঝা যাচ্ছে? মানুষ হলো মুনাফিকি করে, মুখামুখি কেউ কিছু বলে না। একটা বক্তা 1 ঘন্টা জাল হাদিস বলে যাচ্ছে, কেউ তার সাইড থেকে বলে না। সভাপতি একবারও বললো না থামান থামান, চলবে না, মিথ্যা কথা বলেন না। এই মাহফিলটা করতে বহু টাকা পয়সা খরচ করা লাগছে আমাদের। আপনি 3টা সহিহ হাদিস বলে বাড়ি চলে যান, আমাদের কোন আফসোস নাই।
কিন্তু 3 ঘন্টা ধরে জাল হাদিস বলবেন, আমরা কমিটিরা তা মানব না। একটা মাহফিল থেকে যদি এই পাগলকে বিদায় করা যেত, এই ডুমনি এলাকাতেই ঢুকতো না। আরো বক্তাদের মাইকিং করে বলতো, যেখানেই যাস ডুমনি যাস না, ওরা জাল হাদিস বললেই ধরে ফেলে, কিছুই কয় না। একই মাঠে বেদাতিও চলে, সহিহ হাদিসও চলে, মিলাদ পরে জিলাপিও খায়, দরুদ পরে কান্নাকাটিও করে। কি যে জ্বালা! গণতন্ত্র প্রতিষ্ঠা হচ্ছে, 30 বছর জুমার খুতবা দিচ্ছে, 30টা বছর জুমার খুতবা দিচ্ছে, এই মুসল্লিরা এখনো জানতে পারলো না আল্লাহর ঘরে ঢুকে 2 রাকাত সালাত করে বসতে হয়। এটা কি হুজুর নাকি? এই কথাগুলো কি আহলে হাদিসের কথা না রাসূলের কথা? বিষয়টা কি? সব ভালো ভালো জিনিস তোমরা আমাদের দিকে ঠেলে দিয়েছো, সব বেদাত আর শিরিক তোমরা নিয়ে নিয়েছো। খবরদার, শিরিক কোনো ছোটখাটো পাপ মনে করবেন না, বিচারের মাত্রা বড় কঠিন। শিরিক ছাড়া যত পাপ আল্লাহ যাকে খুশি ক্ষমা করতে পারেন, কিন্তু শিরকের অপরাধ আল্লাহ সহজে ক্ষমা করবেন না। মানুষ আজ কি পরিস্থিতিতে আছে, তবে বন্যা কবলিত মানুষদের কাছে আমাদের আহলে হাদিসের আলেম ওলামা যায় নাই, বেশি গিয়েছে। তারা গিয়ে দেখবেন শুধু ত্রাণই দিচ্ছে না, তাদের গলা থেকে কেসি দিয়ে তাবিজ খুলে দিচ্ছে। দেখছেন আপনারা? দেখেন নাই? হাত থেকে বালা খুলে দিচ্ছে। একটা হাজির দেখলাম, এই হাতে একটা গাছ নেওয়া, একটা হাজি। তো উনি কাটবে না, কয় না আমি কাটবো না। তো সাহেব বলতেছে কাটা লাগবে। কয় যে আপনারা তাবিজ নয় বুঝলাম যে এটা খারাপ, কিন্তু গাছের কি ভুল হতে পারে? আমি তো গাছ নিছি, গাছ তো সত্য। তখন তিনি বললেন, এই গাছটাই যদি বেটে আপনি রস খেতেন, আসলেই যদি গাছটার কোনো উপকারিতা থাকতো, সেটা সবচেয়ে আগে বুঝবে ডাক্তাররা, গবেষণা করে তারা। আমার একটা গাছের শিকড় টানি নিয়ে হাতের মধ্যে বাঁধিয়ে রাখলেন আর বললেন আমার বাত ভালো হয়ে যাবে, এটার নামই হলো শিরিক। তখন উনি আস্তে করে খুললো, হাতে দাগ পড়ে গেছে। দেখলাম 30 বছর লোকটা ঘুরছে, একটা ইমাম সাহেব তাকে বলল না এই শিরিকটা হাতের থেকে খুলে ফেলেন। ওই যে পাশেই ট্রেন স্টেশন না, এয়ারপোর্ট, রেল স্টেশন না, তো ওখানে অলরেডি আজান পড়ে গেল। তখন আপনি দেখলেন যে ট্রেন এই মাত্র আসলো, পেশাব শেষের দিকে। তা আপনি দেখলেন যে আচ্ছা আমি ট্রেনের ভিতরে উঠবো, আমি তো ভালো ওজুর পরিবেশ পাবো না, তাহলে পেশাবটাও রানিং থাক, ওজুটাও করে নেই, হবে না? বোঝেন নাই? যাবেন অনেক দূরে, কিন্তু দেখলেন যে টাইম কম, ট্রেন তো ছেড়ে দেবে, তাহলে পেশাবটাও রানিং থাকুক, একই সাথে আমি ওজু করে নিই, ট্যাপে, হবে না? যদি সুন্দর করে করেন তাও হবে না। কেন হবে না বলেন? এবার বলেন কেন? রানিং পেশাব অবস্থায় কিয়ামত পর্যন্ত ওযু করলে ওযু হবে না। আগে পেশাবটা শেষ হোক, আগে বেদাতটাকে কবর দাও, তারপরে সুন্নাতের আর রাসূলের প্রেমের নাম নাও হুজুর। আগে শিরকটাকে দাফন করো, তারপরে তুমি বলো যে আমি মুসলিম। তার আগ পর্যন্ত পরিচয় দিও না, আকিকা দিয়ে নাম বদলা দাও। একই সঙ্গে বেদাত আর সুন্নাত চলতে পারে না, একই সঙ্গে শিরক আর তাওহীদ চলতে পারে না। আমরা আর বেশি কথা বলতে চাচ্ছি না, যেহেতু 2 দিন ব্যাপী সম্মেলন। গত রাত কয়টা পর্যন্ত চলেছে আমি এগুলো জানিও না, হয়তো দীর্ঘ সময় কথা শুনেছেন, ক্লান্তি থাকতে পারে। আপনারা বাড়িতে গিয়ে রেস্ট করবেন। যে কথাগুলো বললাম, আল্লাহ আমাকে এবং আপনারা যারা শুনলেন, আল্লাহ যেন আমল করার তৌফিক দেন। সেই সাথে আপনাদেরকে আমি বারবার সচেতন করি, ইসলামের পাহারাদারদেরকে আর ঠাট্টা মস্করা করবেন না। প্রত্যেকটা শাখায় আমরা সংশোধন চাই। এই চেয়ার থেকে উঠে অমুক বসুক, অমুক থেকে অমুক চলে যাক, অমুককে ধরো মারো, এটাতে আমরা সহজে বিশ্বাসী না। তবে জুলুম করলে তার পরিণতি খারাপ হবেই হবে। কয়েকদিন আগেও যার হাতে গোটা দেশের আইন ছিল, আজকে সে কোর্টে পর্যন্ত ঢুকতে পারতেছে না ভালোভাবে। সাইড থেকে তাকে ডিম দিয়ে পিটানো হচ্ছে, লাথি মারা হচ্ছে। এটার নামই হলো জুলুমের বিচার। গত কয়েকদিন আগে যার মুখামুখি হওয়া যেত না, যার সঙ্গে দেখা করতে গেলে 1 মাস আগে আপনার আলোচনা করা লাগতো, সেই লোক আজকে অসহায়ের মতো তার হাতটা বাঁধা। মা আগনা আন্নি মালিয়া, হাজারো কোটি টাকার সম্পদ তার কোনো কাজে আসতেছে না। হালাকা আন্নি সুলতানিয়া, কোথায় তার রাজত্ব? খুদু হুফা গুল্লু, গলায় তার বেড়ি লাগানো হয়েছে, গামছা লাগানো হয়েছে, টেনে নিয়ে যাচ্ছে। আর সাইড থেকে জনতা সুযোগ পেলেই মারতেছে লাথি। কথা কি বোঝা যাচ্ছে? জুলুম করলে তার বিচার হবে, কেউ ঠেকাতে পারবে না, বলেন ইনশাআল্লাহ। এই দেশটা যেভাবে ধ্বংস হয়েছে,
আমরা চাই আবার সুন্দর পরিবেশ হয়ে যাক, বলেন ইনশাআল্লাহ। কার যেন একটা বক্তব্য শুনে ভালো লাগলো, বেটা নিরীহ নিরীহ ছাত্ররা মরে যাচ্ছে শত শত, আর তুমি বিটিভিতে যায় কাঁদতেছ আর বলতেছ আরে বিটিভির বিল্ডিংটা কিভাবে ভাঙিয়ে দিয়েছে রে, আরে মেট্রো রেলটা কিভাবে ভাঙিয়ে দিয়েছে রে। এটা কি এখন বলার টাইম? এটা যার টাকা দিয়ে করা হয়েছিল তারাই ভেঙেছে বুঝলাম, আবার তাদের টাকা দিয়ে সুন্দর করে করা হবে। এটা কোনো জীবন না, এটা হলো একটা মাইকের অংশ, তারের অংশ, বিল্ডিং এর ইট বালু এই সমস্ত জিনিস সেটা হয়েছে, হয়ে গেছে, এগুলো ঠিক করা যাবে। তবে যে চলে গেছে তাকে আর ফেরানো যাবে না। যাবে কি? আর যেন কাউকে জীবন দিতে না হয়। এই দেশটা পরিচ্ছন্ন করবেন, জবাবদিহিতার আওতায় আনবেন। কিছু না পারলে ওই আপনার পাসপোর্ট অফিসে এখন কমে গেছে, মানে অনলাইনের কারণে বলছি, আবার অন্য কিছু মনে করবেন না, কিন্তু ভূমি অফিসের দুর্নীতি এখনো কমে নেই। খালি আপনার মন চাইছে আমি যাই দেখবো আমার জমিটা ঠিক আছে কিনা, ভলিউম খুঁজে পায় না, ঘন্টার পর ঘন্টা বসায় রাখে, কয় পরে আসো, মোবাইল নাম্বার দিয়ে দাও, খুঁজে রাখবো। আস্তে করে পকেটের মতো 1000 টাকা 200-500 টাকা দিয়ে দেন, মুহূর্তের ভিতরে সে বুঝবে কত নাম্বার ভলিউমের কত নাম্বার পৃষ্ঠা বের করে দিবে। দেবে কিনা বলেন? সেনাবাহিনীকে ফোন দিয়ে দেন, কোনো ভয় পাবেন না। প্রত্যেক অফিসের সামনে প্রয়োজনে ব্যানার দিয়ে দেন, ঘুষ খেলেই তাকে ধরেন, ঘুষ ধরা পড়লেই ধাম করে ধরে প্রশাসনে তাকে দিয়ে দেন। দেন দেখি, ইনশাল্লাহ আমার দেশটা সুন্দর হবে, আমরা আশাবাদী। খবরদার কোনোদিন কথা মনে করবেন না যে আমরা দেশটা ভালো হোক এটা চাই না, এটা আপনি ভুল কথা বলেছেন। আমরা চাই এই দেশটা সুন্দর হোক, তবে পাশাপাশি একেবারে বেদাত আর শিরক মুক্ত সঠিক ইসলামটা যেন মানুষ প্র্যাকটিস করতে পারে, এটা চাওয়ার দরকার আছে কিনা? আছে কিনা বলেন? এই যে আপনার পাশেই একটা মাজার, আরে মানে বলতেও লজ্জা লাগে, মা বোনের সাথে বললেও কেমন লাগে। আমি মানে শোনেন আগে, আমি খুতবা যাব প্রথম যখন আমি চিনি না এই 24 নম্বর সেক্টরে, আমাকে কুড়িল বিশ্ব রোড থেকে অন্তত 10 বার ফোন দিয়ে খালি বলে কি আপনার কিছুই বলা লাগবে না, খালি বলবেন যে আমি ল্যাংটার মাজারে যাব। কোন জ্বালা! এটাকে একটা পরিচয়ের জিনিস। 90% উপরে মুসলিম, আর কাপড় পরে না এই ল্যাংটা জুকার কোন পাগল ছাগল কুত্তা মরে গেছে না বানর মরে গেছে, দাফন করে দিয়ে এমন মার্কেট পাইছে। আমরা একজনকে বললাম এটা কি ভেঙে দেওয়া যায় না? মসজিদ ভেঙে দেওয়া যেতে পারে, এখানে আঘাত দিলে বড় বড় শিল্পপতির কলিদায় লাগবে। এই নোংরামি পুষেই রাখছে হলো তারা। কথা বোঝা যাচ্ছে? খবরদার এই সিন্ডিকেট ভাঙতে হবে, বলেন ইনশাল্লাহ। এই দেশে যত রাস্তার মূর্তি ভাঙছে, তুমি কেমন হুজুর আমি তা জানি না, আমি খুব খুশি হয়েছি, কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আদেশ, একেবারে ডাইরেক্ট আদেশ, কোনো মূর্তি রাখা যাবে না। মাজারগুলো ঠিক তাই, মাজারগুলো কি ভাঙতে হবে না? কিন্তু একক উদ্যোগে ভাঙতে গিয়ে আপনি বড় বিপদ ডেকে আনবেন না, অফিসিয়ালি যাবেন, বলেন ইনশাল্লাহ। মাজারগুলো আর মানুষের শরম কতটুকু আছে জানি না। এই যে বেড়াইত 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 নাম শুনতেন, বেড়াইত, সেখানে আমাদের ঐতিহ্যবাহী আলে হাদিসদের এলাকা, লম্বা সিরিয়ালে সব তারা, তাই না? ওই বেড়াইদের একটা মাহফিলে অন্তত 30টার উপরে পুলিশ 2021 সালের 22শে ডিসেম্বর না কত মনে নেই, দুই পাশে হয়তো কোনো কারণে হয়তো তারা আসছে, আরো বক্তা ছিল। আমি তখন মাহফিলে বলেছি জালসা পাহারা দিতে এসেছেন যাতে এখানে বিপদ না হয়, মন্দির পাহারা দিতে গিয়েছেন যাতে পূজাটা ঠিক মতো হয়, বিভিন্ন মেলা পাহারা দিতে গিয়েছেন যাতে নর্তকীকে কেউ ডিস্টার্ব না করে। কিন্তু আমাদের এই দেশে অধিকাংশ মাহফিলে যারা পুলিশ অফিসাররা, সভাপতি, সেক্রেটারি বা দায়িত্বশীল থাকে, তারা মাদকের বিরুদ্ধে বক্তব্য দিত না বেশ কিছুদিন। আমি বললাম একদিকে আমাদের জালসা এসে বলতেছেন মাদক খাবেন না, এটা মাদক খাওয়ার জায়গাও না আসলে, কিন্তু মাজারগুলো যেখানে নিরাপদে মানুষ গাদা টানতেছে, কোন পুলিশ রেড নাই, মানুষও বোঝে কোন রকম কোন ডিস্টার্ব ছাড়া যদি গাদা টানতে চাও তো মাজারে চলে যাও, সেখানে কোনো পুলিশ রেড নাই। এটা একটা দুর্নীতি, এটা একটা বৈষম্য। এই বৈষম্য বিরোধী আন্দোলন করতে হবে আরেকবার। সেই আন্দোলন থাকবে আল্লাহর সাথে যারা শিরক করে মুসলমান হয়ে তাদের ধরো, তাদেরকে জেলে ঢোকাও, তাদেরকে ছাড়া হবে না, হবে না, হবে না। বৈষম্য বিরোধী আন্দোলন আবার হবে। আমার রাসূলের সুন্দর রেখে দেওয়া সুন্নাহ বেদাত দিয়ে পূর্ণ করেছে কারা, তাদেরকে ধরো, ধরে তাদেরকে বলো তোমরা তওবা করো, আর কোনোদিন বেদাত করবে না। ইনশাআল্লাহ এটাও আমাদের হওয়া উচিত, উচিত কিনা?
উচিত। আরে মাজারগুলোতে গেলে কি অবস্থা, কি মনটা চায়। নারায়ণগঞ্জে তো মাজারের একটা স্বর্গরাজ্য নাকি? আল্লাহ আমাদের এই শিরিক থেকে বাঁচাক, বলেন আমিন। সেই সাথে এখন অফিসিয়াল ভাবে মাহফিলের টাইম এখনো ভরাভরি রানিং হয় নাই। আমাদের দেশে তো সিজনাল হয়, সিজনাল হয় কিনা? অন্যান্য হুজুরদের দেখবেন শুধু জালসার বক্তব্য ইউটিউবে পাওয়া যায়। আলহামদুলিল্লাহ আহলুল হাদিস যারা অনুসারী তাদের সারা বছর দাওয়াত চলে, জুমার খুতবা, হালাকা, ইসলামী অন্যান্য অনেক কাজ, মাসিক মশওয়ারা, বহু কাজের মাধ্যমে পুরাটা বছর আমাদের দাওয়াতি কাজ আছে কিনা বলেন? কোন দিন ক্ষণ মাসের সাথে সম্পর্ক না, মৃত্যু পর্যন্ত। আল্লাহ আমরা বেদাত মুক্ত থাকতে পারি, তৌফিক তুমি দাও। আমরা তোমার রাসূলের সুন্নাহ মেনে চলতে পারি, সুযোগ তুমি দাও আল্লাহ। আল্লাহ শিরক মুক্ত তাওহীদি ঈমান নিয়ে যাতে কবরে যেতে পারি, এই সুযোগ তুমি দাও। সর্বশেষ এই ডুমনি বাজার জামে মসজিদের যুব সমাজের